আচ্ছা, এবারে আমাদের সংঘ কোঅর্ডিনেটরদের ইনসেনটিভ তার একটা ফরম্যাট চেঞ্জ হবে, কারণ আগে যে ফরম্যাট গুলো তাতে অনেক প্যারামিটার এবং কিছু প্যারামিটার তার তো আমরা কাজ করি না, কারণ এখন কাজের পলিসি অন্যরকম হয়ে গেছে। তো ঠিক আছে, এই প্যারামিটারের উপর আমরা কাজ করি, আমি দেখেছি। এই প্যারামিটার এইটাকে ফরম্যাট করতে, এটা গুগল ফর্ম দেওয়া হয়েছে। এটার মানে একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো এখানে লেখা আছে কারেন্ট ইয়ার কিউমুলেটিভ আপ টু প্রিভিয়াস ইয়ার পর্যন্ত কি প্রোগ্রেস। কারেন্ট ইয়ার মানে এখানে লেখা আছে কারেন্ট কোয়ার্টার। আমরা যে কোয়ার্টারের জন্য ক্লেম পাইনি, মানে ক্লেমের জন্য অ্যাপ্লাই করব, সেই কোয়ার্টারে কতগুলো দল হয়েছে। কারো যদি 10টা দল হয় তাহলে সেই দল দল 10টা দল হবে। তার জন্য যতগুলো মেম্বার হয়েছে সেই মেম্বার হলো। এসবি অ্যাকাউন্ট, এই 10টা দলের ক্ষেত্রে বারবার বলছি, রিপিট করছি, এই 10টা দলের ক্ষেত্রে তাদেরকে সেভিংস অ্যাকাউন্ট কতগুলো রয়েছে। আমি সাপোজ ধরলাম 5টা দলের হয়েছে। এই যে 10টা দল ছিল, মনে রাখবে ওই কোয়ার্টারের ওই যে দলের সংখ্যা তার এগেনস্টে বাকি সব ভরা হচ্ছে। তো এই 10টা দলের কতগুলো লোকসে আপলোড হলো, 10টায় আপলোড হলো। লোকসে মেম্বার কতগুলো আপলোড হলো, মানে 110টাই হলো। বাকি এগুলোর ক্ষেত্রে ওই কোয়ার্টারে কাজ হয় না। যেমন আরএফ 3 মাসের বয়স হলে তো ওই সঙ্গে সঙ্গে তো আরএফ দেওয়া হয় না, 3 মাস পরে দেওয়া হয়। ঠিক একইভাবে আমি এখানে সবগুলো তো এনে এনে দিয়েছি। তো এগুলো হয় না বলে যেগুলো আছে সেইগুলো, তার মানে এইখানে এই যে 10টা দল হয়েছে, এই 10টা দলের মধ্যে বুক কিপিং বিওপি ট্রেনিং কতগুলো দল পেয়েছে, ওই 10টা দলের মধ্যে কতগুলো দলের বিওপি হয়েছে, কতগুলো বুক হয়েছে, এই এটা হচ্ছে এরকম করে ভরতে হবে। ঠিক একইভাবে কারেন্ট ইয়ার মানে ওই ফিনান্সিয়াল ইয়ারে, কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার মানে সাপোজ ওই ফিনান্সিয়াল ইয়ারে আমার কতগুলো দল হয়েছে, আমি ধরে নিলাম 24টা দল হয়েছে। এই 24টা দলের ক্ষেত্রে আমার কতগুলো দলের কতগুলো মেম্বার হয়েছে, তার এসবি অ্যাকাউন্ট হয়েছে কিনা, সেটা লোকসে কতগুলো আপলোড হয়েছে, ঠিক এরকম ভাবে পিএনআরএল পিরিয়ড মানে এখানে লিখে দিয়েছি বিফোর 1/4/2013 সালের আগে, 2000, তার মানে 1/4/2013 সালের আগের আমার কতগুলো দল ছিল। আমি ধরে নিই আমার 150টা দল ছিল, ওই পিরিয়ডে আমার 150টা দল হয়েছিল হয়েছিল তো তার জন্য আমার মেম্বার কত, সেই 150টা দলের মধ্যে কতগুলো দলের অ্যাকাউন্ট হয়েছে, নিশ্চয়ই একগুলোর হয়ে গেছে। আহ সেই দলের মধ্যে কতগুলো দল লোকসে আপলোড হয়েছে, সেই দলের মধ্যে কতগুলো দলের মেম্বার আপলোড হয়েছে, কতগুলো দলের ট্রানজাকশন শুরু হয়েছে, কতগুলো আরএফ পেয়েছে, কতগুলো যেমন ইএসএসজি হয়। হ্যাঁ, সরি, ঠিক আছে, পিএনএলএম এর ক্ষেত্রে ইএসএসজি এর গল্প নেই। এটা যে নর্মাল এসএসজি, একটা হচ্ছে এটা ইএসএসজি। তো এইরকম ভাবে ভরতে হবে। সেইভাবে গুগল স্প্রেডশিট দেওয়া আছে। তো সকলে কিন্তু এইভাবে কাজটা করতে হবে। না বোঝা গেলে আমাকে অবশ্যই ফোন করবে। তো এইটুকুটাই।